আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিও দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। তো আমরা অনেকেই আছি যারা ফেসবুক আইডি চালায়, কিন্তু ফেসবুক পেজ কিভাবে খুলতে সেটা জানি। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনি সুন্দর করে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের ফোনের যে ফেসবুক অ্যাপসটি আছে সেখানে চলে যাব। বরাবর দেখেন আমরা ফেসবুকের যে অ্যাপসে আসার পরে এখন আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুকে দেখেন এই যে ডান পাশে যে থ্রি ডট অপশনটি আছে, এই থ্রি ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এখন আপনি যে কাজটি করবেন, স্ক্রল করে এখান থেকে নিচে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে পেজ অপশন। দেখেন এখানে ফ্ল্যাগ চিহ্ন একটা যে অপশনটা আছে, ফ্ল্যাগ মানে পতাকা চিহ্ন একটি অপশন, এখানে পেজ লেখা আছে। দেন এখানে পেজে ক্লিক করে দিবেন। পেজে ক্লিক করার পরে আপনি যদি প্রথম খুলতে চান সেক্ষেত্রে কিন্তু দেখেন উপর বাম পাশে ক্রিয়েট লেখা আছে, প্লাস আইকন দিয়ে ক্রিয়েট লেখা আছে। দেন এখানে আপনার ক্লিক করতে হবে এবং এখান দেখেন আশেপাশে যেগুলো আমার যে ফেসবুক অ্যাপস গুলো করা আছে, যে পেজ গুলো, এখানে অনেকগুলো পেজ কিন্তু খোলা আছে। তো আপনার যদি খোলা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এখানে এরকম আসবে। দেখেন বাম পাশে আপনার ক্রিয়েট অপশন প্লাস আইকনের একটি চিহ্ন আছে। দেন এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে নিচে যে অপশনটা আছে এখানে গেট স্টার্ট, ঠিক আছে, গেট স্টার্ট নিচে এখানে আপনি ঠিক ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি এখন যে এখানে উপর দেখেন লেখা আছে হোয়াট ডু ইউ উইন টু নেম দিস পেজ, অর্থাৎ আপনার যে ফেসবুকের পেজটার নাম দিতে চাচ্ছেন, আপনি যেই নাম অনুসারে এখানে আপনার পেজটাকে চালাতে চাচ্ছেন সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন। দেন আপনাদেরকে আমি স্যাম্পল বুঝে আমি একটি নাম এখান থেকে দিব। আপনার যেটা পছন্দ সেই পেজ সেই নামটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আপনারা এখান থেকে একটি নাম দিয়ে দিবেন, যে কোনো একটি নাম। তো আমি আমার একটা নাম দিয়ে দিলাম, যেমন আমি একটি নাম দিয়ে দিলাম, দেখেন এমডি আলামিন ব্লগস। দেন এখান থেকে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখানে টিক মার্ক একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার কাজ শেষ। এখন নেক্সট যে অপশনটা, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ক্যাটাগরি, অর্থাৎ আপনি যেই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাতে চান ইউটিউব বা আপনার যে ফেসবুক পেজে কিন্তু ইউটিউবের মতো ক্যাটাগরি এখান থেকে চায়। তো এখান থেকে অ্যাড ক্যাটাগরি, এখান থেকে আপনারা অ্যাড ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। দেওয়ার পরে আপনারা দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে, ডিজিটাল ক্রিয়েটর, পার্সোনাল ব্লগস, প্রোডাক্টস এন্ড সার্ভিস, এগুলো আপনি দিতে পারেন। আপনি যে রিলেটেড ভিডিও বা যে রিলেটেড আপনি যে ক্যাটাগরিটা দিতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি একটি দিয়ে দিলাম, যেমন ডিজিটাল ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরো কিছু যদি আপনি যোগ করতে চান এখান থেকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরি গুলো আপনি যোগ করতে পারেন। অথবা আপনি আমার মতো যেমন টেক ভিডিও যদি বানান সেক্ষেত্রে সায়েন্স টেক লিখে এখান থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং হচ্ছে, দেখেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে অপশনটা চলে আসছে এখানে ইন্টার দ্য ওয়েবসাইট। এখান থেকে চাইলে আপনি আপনার ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারেন। আর যদি না থাকে, সাপোজ যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে স্কিপ করে এড়িয়ে যেতে পারেন। উপরে দেখেন ডান পাশে স্কিপ, অথবা এখানে নেক্সট বাটন আছে, এখানে নেক্সট আবার ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার পেজটি কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এখানে উপরে লেখা আছে দেখেন অ্যাড, এখানে আপনি যদি আপনার পিকচার, অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে প্লাস আইকনে যে প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে ডানে আমরা ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি খুব সুন্দর করে আমার যে পেজটা সেটা কিন্তু খোলা হয়ে গেছে, এমডি আলামিন ব্লগস। এখন আপনারা যে কাজ করবেন, এখানে যদি প্রফেশনাল আপনারা বানাতে চান সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে
ইট পাবলিশ ডিটেলস, ঠিক আছে। এখানে যে ডিটেলসটা সম্পূর্ণ কিন্তু আপনাকে এখানে ফুলফিল করতে হবে, তাহলে কিন্তু আপনার যে ফেসবুক পেজটা, সেই পেজটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার যে র্যাঙ্কিং হবে। আপনি যে কোনো জিনিস যদি সার্চ, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিও বা ছবিগুলো পেজে যদি সার্চ, সেক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্কিং করতে পারে। তো এখানে ইট পাবলিশ ডিটেলস, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি প্রথমে যে অপশনটা আছে প্রোফাইল পিকচার, আপনি খুব সুন্দর করে ডিজাইন করে একটি প্রোফাইল পিকচার বানিয়ে নেবেন। এবং কাভার ফটো 2 নম্বর আছে যে কাভার ফটো, কাভার ফটোটা কিন্তু আপনারা সুন্দর করে বানিয়ে তারপরে এখান থেকে কাভার ফটোটা অ্যাড করতে পারেন। তারপরে বিও, এখানে অ্যাড বিও, অর্থাৎ আপনি যদি কিছু লিখতে চান, সামনে যে হাইলাইট আপনি কোন বিষয় নিয়ে প্রথমে আপনার দর্শকদের কাছে আপনার যে ভাষাটা বুঝাতে চান, সেটা এখান থেকে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন চাইলে। দেওয়ার পর এখানে ইন্ট্রো, ঠিক আছে, এখানে ইন্ট্রো যে আপনার ক্যাটাগরিটা, সেটা এখান থেকে ইন্ট্রোটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে ফিউচারের, দেন এখানে ইট ইউর দ্য অ্যাবাউট ইনফো, এখানে আমি একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এটাই কিন্তু আমাদের যে ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু এটা মূল ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু মূল ভূমিকা পালন করে থাকে ফেসবুক পেজের ক্ষেত্রে। যদি প্রফেশনাল বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ডিটেলস গুলো সম্পূর্ণ ফুলফিল আপনাকে করতে হবে খুব সুন্দর করে। তো এখন আপনার যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে এই যে দেখেন 2 নম্বরে যে অপশনটা অ্যাড ফোন নাম্বার, ঠিক আছে, এখান থেকে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার উপরে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, মানে আপনি যে দেশ থেকে আপনি দিতে চাচ্ছেন সেই দেশ, অথবা সেই দেশের কোডটা, কান্ট্রি কোড নাম্বারে। তো আমাদের যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা দেখেন বাংলাদেশ +880, এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখান থেকে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এখন যে কাজটি করবেন, এখানে দেখেন অ্যাড ইমেল, চাইলে আপনি এখান থেকে ইমেলটাও এখান থেকে যোগ করে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, অর্থাৎ আপনারা যদি দিতে চান, প্রফেশনাল বানাতে চান, সেক্ষেত্রে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। কেননা ইমেলের মাধ্যমে কিন্তু অফিসিয়াল যত আপনার এসএমএস, সেগুলো কিন্তু আপনার ইমেলই পেয়ে থাকবেন। তো এখান থেকে আপনার ইমেলটা যোগ করে দিবেন। এই যে অ্যাড সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনি কতটুকু এরিয়ার ভিতরে আপনার সার্ভিসটা, আপনি লোকেশনটা আপনি দিতে চান, সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারতেন, মানে দিয়ে দিতে পারেন যদি চান। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোন কাজ করেন সেগুলো কিন্তু আপনার এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে অ্যাড হাই স্কুল, অ্যাড কলেজ, তো আপনি যদি এডুকেশন, আপনার যে পড়ালেখার যোগ্যতা, এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড কলেজ, মানে আপনি কলেজটা দিতে পারেন। এবং নিচে দেখেন অ্যাড হাই স্কুল, আপনি হাই স্কুল কতটুকু করছেন, কত সালে কি করছেন, এগুলো আপনি ইচ্ছে করলে দিতে পারেন। এই দেখেন নিচে আরেকটি অপশন আছে প্লেস লিমিট, অর্থাৎ অ্যাড দ্য কান্ট্রি সিটি, অর্থাৎ এখানে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখবেন এখানে আপনার যে কান্ট্রি এবং সিটি, আপনার যে কান্ট্রিতে বসবাস করেন এবং সেই কান্ট্রির যে রাজধানীটা, সেটাও এখান থেকে আপনি সার্চ করে এখান থেকে বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে লেখা আছে অ্যাড হোম টিউন, আপনার বাড়ির যে লোকেশনটা, সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। দিলে আসলে কি হবে, এটা কিন্তু একটি প্রফেশনাল ভাবে লুক আনবে, ঠিক আছে, আপনার পেজটি কিন্তু একটি প্রফেশনাল লুক আসবে। দেন এখানে নিচে লেখা আছে অ্যাড আওয়ার্স, অর্থাৎ আপনি কত ঘন্টা কাজ করছেন, এগুলো কিন্তু আপনি দিতে পারেন। অ্যাড প্রাইস র্যাঙ্ক, ঠিক আছে, আপনি এখান থেকে কোন প্রাইসে আপনি টাকাটা নিতে চান, কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইস লাগে। সেক্ষেত্রে এখান থেকে আপনি আমি যেটা বলবো আপনাদেরকে, এটা যেটা আছে সেটাই থাকে এখান থেকে। তো আমরা এখান থেকে কাটার পরে এখান থেকে আপনার জেন্ডার দেখেন, এখানে উপরে নট ইউর দ্য রেট 0 ভিউজ, ঠিক আছে, এখান থেকে আপনারা অলরেডি পাবলিক করে দিবেন, সবকিছু এলাও আছে, এখান থেকে এলাও করে দিবেন। তো এখানে এই যে নিচে লেখা আছে দেখেন নট স্পেন, ঠিক আছে, জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার ক্লিক করে দিবেন। জেন্ডার ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে জেন্ডার, আপনার ছেলে নামে, সেটা কিন্তু এখান দিয়ে দিন, যেহেতু আমি ছেলে সেক্ষেত্রে মেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, দেন আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। দেখেন সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা আমার খুব সুন্দর কিন্তু প্রফেশনাল হয়ে গেছে। এভাবে কিন্তু চাইলে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফেসবুকের মাধ্যমে কিন্তু একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন, এবং সেই পেজটাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি রিয়েলিটি, মানে দর্শকদের দ্বারা আপনি ভালো করে
কিন্তু প্রফেশনাল ভাবে তৈরি করে এবং এটা কিন্তু ভাইরাল করতে পারবেন, এবং এই পেজটা প্রফেশনালের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দর করে ভিডিও বা ছবি আপলোড করে কিন্তু মাসে টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।